ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার পরিজনদের উপরে ইয়াজিদ বাহিনী তিনাদের উপর কিভাবে অমানবিক অত্যাচার করেছিল সেই বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলবো। মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝবেন যে ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট ছিল। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার পরিজনদের উপরে কারবালার ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি পান করতে দেয়নি। তিনাদের জন্য কারবালার ময়দানে নিয়ম করা হয়েছিল এটা যে পশু পাখি পানি পান করবে, ঘোড়া, গাধা, জীবজন্তু, ইয়াজিদ বাহিনী তারা পানি পান করবে, কিন্তু নবী পরিবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার পরিজন যেন এক ফোঁটা পানিও পান করতে না পারে, এমন আইন করেছিল ইয়াজিদ বাহিনী। তিনাদেরকে 3 দিন পর্যন্ত পানি পান করতে দেওয়া হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কারবালার ময়দানে তিনাকে আটকিয়ে দেওয়া হয় মরুভূমি এলাকাতে। তিনাকে আর সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হয় না। সামনে, পিছনে, ডাইনে, বামে চারদিক থেকেই জোরপূর্বকভাবে তিনাকে আটকিয়ে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি প্রস্তাব করেন, যুদ্ধবিরতি প্রস্তাব করেন, কিন্তু তিনার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। ইয়াজিদ বাহিনী প্রত্যাখ্যান করে। এই যুদ্ধের নাম করে একে একে অনেকগুলো সাহাবী তিনাদেরকে শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, তিনার কোলে একটা শিশু ছিল, 6 মাসের শিশু। তিনার নাম হচ্ছে সৈয়দ আলী আসকার। তিনাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে বলা হয় যে তোমরা অপরাধী মনে করছো আমাকে এবং আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে। তো এই ছোট্ট শিশু, সে তো কোনো অপরাধ করে নাই, সে তো কথাই বলতে পারে না। এই শিশুকে তোমরা একটু দয়া করে পানি পান করাও। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আমার নানাজানের হাত থেকে হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে পান করাও। একজন ইয়াজিদ বাহিনী দূর থেকে বলে, ওহে ইমাম হুসাইন, তোমার কোলে যে শিশুটা রয়েছে সেটাকে দেখা যাচ্ছে না, তুমি একটু উঁচু করে ধরো। সরল মনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। ছোট্ট শিশুকে উঁচু করে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে দূর থেকে ইয়াজিদ বাহিনী একটা তীর নিক্ষেপ করলো। যেই তীর ছোট্ট শিশু সৈয়দ আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ছিদ্র করে এক পাশ থেকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এমন অত্যাচার করেছে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তিনার পরিবার পরিজনদের উপর, নবী পরিবারের উপর।